হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বড় ভাই কমেন্ট করছে, ভাই আপনি স্ট্রেঞ্জারে 316 এমপ্লিফায়ার রিভিউ করলেন, 516 রিভিউ করলেন, 701 রিভিউ করলেন, স্ট্রেঞ্জার 1000 রিভিউ করলেন, আবার 3K 2K এগুলোও রিভিউ করলেন, বাট ভাই স্ট্রেঞ্জার 800 এমপ্লিফায়ারটা রিভিউ করলেন না। এটা আমার খুবই খারাপ লাগছে। তো আমি বেশ কিছুদিন ধরে এটা সম্পর্কে জানতে চাইতেছি এবং কি এটা সম্পর্কে জানার আমার খুবই ইচ্ছা, তো কমেন্টও করতেছি, বাট আমি আপনাকে ওইরকম সাড়া পাচ্ছি না। তো আসলে ভাইয়া আমি আপনাকে বলি, কাজের কারণে মনে করেন যে আসলে ভিডিওগুলো আপলোড করা হয় না। আমিও চেষ্টা করি সাউন্ড সিস্টেম ভাইদেরকে নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের স্ট্রেঞ্জার 800 এমপ্লিফায়ার নিয়ে কথা বলবো, সিম্পল কিছু কথা বলবো। অবশ্যই আপনারা এমপ্লিফায়ার সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। স্ট্রেঞ্জার 800 ওয়াটের যে এমপ্লিফায়ারটা আছে, তো এই এমপ্লিফায়ারগুলো আমরা সব থেকে যে কাজে বেশি ব্যবহার করি, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে লোকাল বক্স ভাড়া। এটা দিয়ে আমরা লোকাল বক্স ভাড়া 4/4 বক্স অনেক সুন্দর চলে, এবং কি 3 ইঞ্চি ভয়েস কলের যে 3/3 বক্সগুলো আছে ওইটাও অনেকটা সুন্দর চলে এই স্ট্রেঞ্জার 800 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে, বিশেষ করে লোকাল ভাড়া। দ্বিতীয়ত, একই এমপ্লিফায়ার দিয়ে আমরা শীতের দিনে মাইক চালাইতে পারি অনেকগুলা। তো যেটার কারণে এমপ্লিফায়ারটা সব থেকে সাউন্ড সিস্টেম ভাইদের কাছে মোস্ট এবং কি পপুলার। বাট অনেক পপুলার হওয়ার ক্ষেত্রে এমপ্লিফায়ারটার প্রাইস ছিল 26,000 টাকা, আর এখন এটার প্রাইস দাঁড়িয়েছে অলমোস্ট 44,000 টাকা, 43,000 টাকা। এখন মানে এক কথায় যদি এখানে ভাবেন সেই ক্ষেত্রে অনেকটাই মানে ডিফারেন্ট। তো গাইস, এই যে এমপ্লিফায়ারটা স্ট্রেঞ্জার 800 ওয়াট, ঠিক আছে, এই এমপ্লিফায়ারটা একটা পাওয়ারফুল এমপ্লিফায়ার, বাংলা এমপ্লিফায়ার, ইন্ডিয়ান। তো স্ট্রেঞ্জার আমাদের কাছে অনেকটাই ভালো। এই এমপ্লিফায়ার স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার করে বিশেষ করে অনেক সাউন্ড সিস্টেম ভাইদের মান সম্মান অনেক জায়গা থেকে বাঁচাই আনছে। তো যাই হোক, এই যে স্ট্রেঞ্জার 800 ওয়াট এমপ্লিফায়ারটা, এটার যে আপনার আউটপুট পাবেন, তো এটা একটা 800 ওয়াটের এমপ্লিফায়ার। তারপরেও আপনার এখানে 1 এবং কি 2 এবং কি 4 ওমসে সেম টু সেম একই ওয়াটে পাবেন। আপনারা 2 ওমসে ব্যবহার করেন, 4 ওমসে ব্যবহার করেন, কোনো ব্যতীত নাই, সব ক্ষেত্রে আপনারা 800 ওয়াট আউটপুট পাবেন। এবং কি এই এমপ্লিফায়ারটাতে আপনারা 70 ভোল্ট এবং কি 100 ভোল্টের লাইন ট্রান্সফরমারের যে মাইকের ইউনিটগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং কি এই এমপ্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে আপনার 50 হার্টজ থেকে 50K হার্টজ পর্যন্ত। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে এই যে এমপ্লিফায়ারটার যে ওয়াট, এই ওয়াটের সাথে মনে করেন আপনার 4 ইঞ্চি ভয়েস কলের যে 4/4 বক্স আছে সেটা যায় না। তবুও আমরা এই এমপ্লিফায়ারটাতে কিন্তু 4 ইঞ্চি ভয়েস কলের বক্সগুলো ভাড়া দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এই এমপ্লিফায়ারটা হচ্ছে 800 ওয়াট। এটা নিয়ম হচ্ছে আপনারা যদি এই এমপ্লিফায়ারটা যদি প্রপারলি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি 250 ওয়াটের স্পিকারগুলো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ভালো সাউন্ড পাবেন। আর 3 ইঞ্চি ভয়েস কলের যে স্পিকারগুলো আছে, তো সেগুলো যদি আপনারা ব্যবহার করেন সেটা দিয়েও এই স্ট্রেঞ্জার 800 ওয়াটের এমপ্লিফায়ারে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। আর যারা 4/4 বক্স লোকাল বাড়ার ক্ষেত্রে ছেড়ে দিতে চাচ্ছেন, কোম্পানির বক্স সেটা বা হাতে ফিটিং করা বক্স হোক, সেটাও আপনারা এই স্ট্রেঞ্জার 800 এমপ্লিফায়ার দিয়ে ভাড়া দিতে পারবেন। এটা দিয়ে অনেক সুন্দর সাউন্ড হয়। আপনার কাস্টমার সহজে আপনাকে ব্যাড রেকর্ড দিতে পারবে না। আপনার যতটুকু সাউন্ড কাস্টমারের প্রয়োজন ততটুকু সাউন্ড এমপ্লিফায়ার আপনাকে দিবে। আবার বাজারে এর মতো অনেক এমপ্লিফায়ার আছে, এর থেকেও এই প্রাইস রেঞ্জে আরও পাওয়ারফুল এমপ্লিফায়ার আছে। বাট এখন কিচ্ছু করার নাই, স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারের দাম এখন অনেকটাই তুলনামূলকভাবে বেশি। তারপর কিন্তু মানুষ অনেকটাই কিন্তু কেনাকাটা করতেছে। আর এই এমপ্লিফায়ারটাতে যদি আপনারা মাইক সার্ভিসিং এর কথা বলেন, তো মাইকের কথা বলতে কি, মাইকের দূরত্বটা আমি এর আগে অনেকবার বলছি যে আপনি মাইক যত দূরত্ব মানে যে বজায় রাখবেন, মানে সাপোজ আপনি যত এরিয়া আপনার মেন এরিয়া যখন মানে ছেড়ে যাবেন, 1 কয়েল 2 কয়েল 5 কয়েল 10 কয়েল তার যখন বেশি ব্যবহার করে ফেলবেন, তখন মাইকটা একটু কম ইউজ করতে পারবেন। আর যখন শর্ট রেঞ্জে মানে 1 কয়েল তারের ভিতরে 6টা মাইক, মানে 2 কয়েল তারের ভিতরে 8টা মাইক, এরকম যখন আপনি ব্যবহার করবেন, সেই সময় এই এমপ্লিফায়ারটা দিয়ে আপনারা অনেকগুলো মাইকের ইউনিট ব্যবহার করতে পারবেন। সাধারণত আমরা যে লাইন ট্রান্সফরমারগুলো ব্যবহার করি সেগুলো 100 ভোল্টের ভিতরে বা 70 ভোল্টের ভিতরে, যেটাই বলি না কেন, আমরা যদি 100 ভোল্টে যদি ইউনিটগুলো যদি রান করাই থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 50 ওয়াট পাই, আর 70 ভোল্টে যদি রান করাই থাকি সেক্ষেত্রে আমরা 25 ওয়াট পাই। তো আপনারা যদি লাইন ট্রান্সফরমারের ইউনিটগুলো যদি 70 ভোল্টে যদি মানে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 25 ওয়াট করে পাবেন। সেক্ষেত্রে আপনারা 32টা পর্যন্ত ইউনিট আপনারা ব্যবহার করতে পারবেন এই এমপ্লিফায়ারের ওয়াট অনুযায়ী। আর যদি আপনারা 50 ওয়াট মানে 100 ভোল্টে যদি আপনারা রান করায় থাকেন সেক্ষেত্রে আপনারা 50 ওয়াট করে সেক্ষেত্রে 16টা মাইক আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। বাট এখানে কিন্তু আরেকটা কথা আমি প্রথমে বলছি, আপনার তারের দূরত্ব, এই ওয়াটটা কিন্তু আপনার মাইকের ইউনিট পর্যন্ত দিতে যতটুকু তার লাগবে তার থেকে যদি ওভার করে ফেলেন সেক্ষেত্রে আপনি এতগুলো মাইক ব্যবহার করতে পারবেন না।
তো সেই অনুযায়ী আপনাদের দাঁড়াইতেছে। অনেক সময় দেখা যায় যে মানে একটু মাইক একটু দূরে লাগাইতে হয় বা আবার মিডিয়াম রেঞ্জও লাগাইতে হয়। সেক্ষেত্রে এভারেজে আপনারা এই এমপ্লিফায়ারটা দিয়ে আপনারা 8টা থেকে 10টার মতো মাইক অনেক সুন্দর চালাইতে পারবেন এবং কি আপনার সাউন্ড কোয়ালিটি অনেকটা সুন্দর করবে এই এমপ্লিফায়ারটা। আর এমপ্লিফায়ারটা আসলেও লোকাল বাড়ার জন্য বা মাইক চালানোর ক্ষেত্রে এতটা পপুলার, এটার কারণ হচ্ছে এটাতে মিক্সার ছাড়াই 3-ওয়ে টুন কন্ট্রোল সাপোর্টেড আছে এবং কি ইকো ফ্ল্যাট সুইচ আছে। তো এইগুলা থাকার কারণে ফন্টে দেখা যায় যে ব্যাস, মিড, টুইটার, সাউন্ডের ভলিউম এগুলা থাকার কারণে দেখা যায় যে আপনার এক্সট্রা কোনো মিক্সার ব্যবহার করা লাগে না। জাস্ট আপনারা শুধু একটা মোবাইল জ্যাক, একটা এমপ্লিফায়ার, একটা কারেন্টের ভোট বা একটা বক্স যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কাস্টমার অনায়াসে এই এমপ্লিফায়ারটা বাজাইতে পারে বা যে কেউ এখন মোটামুটি বাজাইতে পারে, হয়রানির ওইরকম শিকার হতে হয় না। একটা চাইনিজ এমপ্লিফায়ার ভাড়া দিলে সেক্ষেত্রে মিক্সচার দেওয়া লাগে, একটা লোক দেওয়া লাগে বা 2 দিন ভরা থাকতে হয় এবং কি কারেন্টের ভোল্ট আপনার এটা মেপে টেপে তারপরে ভালোভাবে বাজাতে হয়। বাট এই স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার ক্ষেত্রে এগুলো হয় না। স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ারগুলো 220 এবং 240 বা 45-50 প্লাস হলে আপনার ওভারলোড মেরে দিবে, আপনার এমপ্লিফায়ার অত সহজে কাটবে না, ঠিক আছে। তো সব দিকে বেনিফিট আছে এমপ্লিফায়ারগুলো, তো আপনারা কিনতে পারেন, সমস্যা নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।